ইমাম রে ইমামতির বেতন দি বাচ্চাও পড়াইন, জুম্মাও পড়াইন, সব বরাত, সব কদর, জনজা, ঈদ, আকিকা সারা কোরআনি লাইন, বেতন মাত্র হইটা। এই যে জুলুম, এটা আমরা বাদ দেই। আরে ভাই, গভর্নমেন্ট এমপ্লয়িরে যখন সরকারে ইলেকশন ডিউটিতে নিয়ে আলাদা রেমিউনারেশন দেয়, অথচ তার বেতন আছে, এরপরে গভর্নমেন্টের ডিউটি লাগি আলাদা রেমিউনারেশন দেয় কিনা কই না চাকরি ভাই হই। আপনার ইমামে যেদিন ঈদুল নামাজ পড়াইলো কিতা দেন আপনি, ঠেকা উঠাইন, বেশ উঠলে ঈদগাত লাগাই দেন। আমি তো বহুত আগে ফতোয়া দিলাম যে ইমামের নামে কালেক্টেড টাকা তাকে 1 টাকাও মসজিদে লাগানো জায়েজ নাই, 1 টাকাও ঈদগায় লাগানো জায়েজ নাই। যে টাকা ইমামের নামে উঠানো হবে ওই আমাদের আসলাফ ওয়া কাবিরিনদের জীবন্ত ইয়াদগার। এই সমস্ত ওলামায়ে কেরাম, মসজিদের ইমামগণ যারা অল্প বেতনে, আমি বলবো বিনা বেতনে আপনার এই কচি কাঁচা বাচ্চাদের শুদ্ধ কোরআন শিখাইতেছে। আপনি বাড়িতে সিগারেট খাইতরা, জর্দাসহ ফান খাইতরা, আপনি হোটেলে আড্ডা দিতরা, হাজার হাজার টাকা খরচ করডা, কিন্তু সেই মুআল্লিমের পিছনে 1 টাকা অতিরিক্ত দেন না, মুটির চাউল ছাড়া অথবা মান্থলি ফিস ছাড়া 1 টাকাও আপনি দেন না। অথচ এই ইমামে আপনার বাচ্চারে সেই কালামুল্লাহর হাফিজ আর আলিম বানাইয়া দেয়, যে কবর দাঁড়াইলে পরে আপনার আখেরাত লাল সুন্দর হইব, উজ্জ্বল হইব, যে দোয়া করলে পরে আপনি আখেরাত মাকাম পাইবা। ইমামর দোয়ায় আপনার সেই লাভ হবে না, আপনার সন্তানের দোয়ায় আপনার যতটা লাভ হইব। কোন ঠিক নেই? সন্তানের দোয়ার যে আন্তরিকতা, মহব্বত আইব বাবা বা মায়ের প্রতি, ইমাম সাবর সেই আন্তরিকতা